বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। দলটির আলাদা করে নির্বাচনের জন্য প্রস্তুতির প্রয়োজন পড়ে না। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রে বেড়াজাল বোনার চেষ্টা চলছে, তাতে কোনো লাভ হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র বিঘ্নিত করার অপচেষ্টা দেশের মানুষ সমর্থন করবে না। অনেকেই ষড়যন্ত্রের জাল বুনছে অভিযোগ করে তিনি বলেন, সেই বেড়াজাল ছিন্ন করেই ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন। কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। কারণ যারা সরকারে আছেন, আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। আমাদের ভাবতে হবে, যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। এদিকে বুধবার বিকেলে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল চট্টগ্রাম বিভাগ আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, জেনজিকে মাথায় রেখে সব পরিকল্পনা করে রেখেছে বিএনপি। সবাইকে কর্মসংস্থানের মধ্যে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা দক্ষ করতে না পারি, স্কিল ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে তাদের যে কর্মসংস্থানের যে আমরা একটা ওয়াদা করেছি, 18 মাসে 1 কোটি কর্মসংস্থান বিএনপি সৃষ্টি করবে ইনশাআল্লাহ। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।